নমস্কার বন্ধুরা, বিপিন পাপিয়া রান্নাঘরে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো খোয়া ক্ষীর দিয়ে গোকুল পিঠে। প্রথমে আমরা খোয়া ক্ষীরটা বানিয়ে নেব। আমি দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য চালের গুঁড়ো আর গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে এসব কিছু না দিয়েও শুধু গরুর দুধ ঘন করেও খোয়া ক্ষীর বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। প্রথমে আমি একটি কড়াই গরম করে তাতে 1 স্পুন ঘি দিয়ে একটু গলে আসলে 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে মেশাতে থাকবো। একটু ঝরঝরে হয়ে আসলে একটি পাত্রে নামিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, চালের গুঁড়োটাকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, কারণ চালের গুঁড়োতে একটা গন্ধ থাকে যেটা এইভাবে ভাজলে চলে যায়। ওই কড়াইয়ে 1/2 কাপ মতো জল দিয়ে 1/2 লিটার গরুর দুধ দিয়ে ফুটতে দেব। অন্যদিকে একটি বাটিতে ঘি দিয়ে ভাজা চালের গুঁড়ো নিয়ে নেব। এবার ওর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। ওর মধ্যে অল্প অল্প করে গরম হওয়া দুধ দিয়ে মিশিয়ে নেব, যাতে কোনো দলা না পেকে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে লিকুইডটা বানিয়েছি। দেখুন, এইরকমই একটা পাতলা লিকুইড বানিয়ে নিতে হবে। এবার ওই ফুটন্ত দুধের মধ্যে গুলে রাখা লিকুইডটা দিয়ে অনবরত হাতার সাহায্যে নাড়াতে হবে। এখানে আমি 4 থেকে 5 টিস্পুন খেজুরের গুড় দিয়েছি। চাইলে আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। গুড় দেওয়ার পরে অনবরত মেশাতে মেশাতে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিতে থাকবো। এভাবে একটা সময় দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। খুব বেশি শক্ত করে আমরা এখানে নামাবো না, একটু নরম অবস্থায় একটি পাত্রে নামিয়ে নেব, কারণ নামানোর পরেও খোয়া ক্ষীর শক্ত হয়ে যায়। এবার একটি বাটিতে 1 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়ো নিয়ে চেলে নেব। এবার ওর মধ্যে 1/2 কাপ সুজি, 1/2 চামচ লবণ, 1 চামচ ঘি দিয়ে সম্পূর্ণ মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ব্যাটার বানিয়ে নেব। ঘনত্বটা কেমন হয়েছে আমি চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এবার আমরা চিনি শিরা বানিয়ে নেব। একটি পাত্রে 1 কাপ চিনি ও 1 কাপ জল দিয়ে একটু ফুটে উঠলেই চিনিটা গলে গেলেই নামিয়ে নেব। অন্যদিকে হাতে ঘি মাখিয়ে নিয়ে খোয়া ক্ষীর থেকে অল্প অল্প করে ক্ষীর নিয়ে বলের মতো করে একটু চ্যাপ্টা করে একটি প্লেটে রেখে দেব। এভাবে আমরা সবগুলি বানিয়ে নেব। অন্যদিকে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম হতে বসিয়েছি। তেল গরম হয়ে আসলে আঁচটা মিডিয়াম করে দিয়ে ওই প্লেট থেকে একটা একটা করে চ্যাপ্টা করে রাখা খোয়া ক্ষীর নিয়ে ব্যাটারে ডুবিয়ে একটি হাতার সাহায্যে একে একে তেলে ছেড়ে দেব। এভাবে আমরা 2-3টি ব্যাচে গোকুল পিঠেগুলি উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো, যাতে চিনির শিরাটি গোকুল পিঠের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 15 মিনিট পর চিনির শিরা থেকে একটি পাত্রে তুলে নিয়ে পরিবেশন করব গোকুল পিঠে। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।